দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চান না যে তার গোলামেরা জাহান্নামে যাক। আল্লাহ এটা চান না। আল্লাহ যদি এটা চাইতেন তাহলে আল্লাহ আপনার আমার জন্য বছরের মধ্যে নির্দিষ্ট কিছু দিন, নির্দিষ্ট কিছু মাস দিতেন না, যেই নির্দিষ্ট মাসে এবং দিনে ইবাদত করলে অল্প ইবাদতে অধিক পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহ যদি চাইতেন যে আমার গোলামেরা জাহান্নামে হোক, তাহলে এই সুযোগগুলো আল্লাহ দিতেন না। আল্লাহ আমাদেরকে কত সুযোগ দিয়েছেন। রমজান মাস দামি মাস, শ্রেষ্ঠ মাস। এই মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব আল্লাহ দান করতেন। সুবহানাল্লাহ। একটা ফরজ করলে ৭৭টি ফরজের সমান সওয়াব আল্লাহ দান করেছেন। এখানেই কি শেষ? এখানেই শেষ নয়। আপনি আমি আজকে জুম্মার নামাজ আদায় করেছি, এই জুম্মার নামাজের কত দাম, কত ফজিলত। নবীজি বলছেন কোন মানুষ যদি ২ জুম্মার নামাজ আদায় করে, এক জুম্মা থেকে আর এক জুম্মার মধ্যে যত গুনাহ হয়, যত পাপ হয়, ২ জুম্মার নামাজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মধ্যে সকল গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ২ জুম্মা পড়লেন, আজকে জুম্মা পড়লেন আর আগামী জুম্মার নামাজ পড়বেন, এর মধ্যে যে গুনাহগুলো হবে আল্লাহ এই জুম্মার ওসিলায় মাফ করে দিবেন। এখানেই কি শেষ? এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লাইলাতুল কদর দিয়েছেন। লাইলাতুল কদরের একটা রাতের কত দাম। আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রির ইবাদত সহস্র মাসের ইবাদতের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত, এক রাতে ইবাদত করবেন, 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম সওয়াব আল্লাহ দান করবেন। এরপরে আল্লাহ আপনাকে আমাকে লাইলাতুল কদরের রাত্রি দিয়েছেন, শবে বারাতের রাত্রি দিয়েছেন, মুহররম মাস দিয়েছেন, জিলহজ মাস দিয়েছেন। জিলহজ মাসটা কত দামি মাস। এই জিলহজ মাসে প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। এই প্রথম 10 রাত্রির কসম আল্লাহ পবিত্র কোরআনে সূরা ফজরের মধ্যে করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। 10 রাত্রির কসম আল্লাহ করেছেন। এই 10 দিনের মধ্যে একটি দিন হলো আরাফার দিন। আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, নবীজি বলছেন ওই ব্যক্তির আগের 1 বছরের আর পরের 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে, তার বান্দাদেরকে জান্নাতি বানানোর জন্য, জান্নাতি করার জন্য আরো অনেক সুযোগ দান করেছেন, রাত্রি দান করেছেন, দিন দান করেছেন। এর মধ্যে মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আজকের যে দিনটা আমরা অতিবাহিত করলাম, এই দিনে যারা রোজা রেখেছেন, নবীজি বলছেন আমি আশা করি ওই বান্দার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যারা রোজা রেখেছেন, নবীজি বলছেন যে আমি আশা করি যারা মুহররমের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাদের পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করানোর জন্য আল্লাহ এত সুন্দর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য, আপনার আমার জন্য এই ক্ষমার দুয়ারটা এমন ভাবে খুলে দিয়েছেন, আপনি রাত্রেই অন্যায় করেছেন, রাত্রেই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, সকালে অন্যায় করেছেন, সকালেই মাফ চেয়েছেন, দুপুরে অন্যায় করেছেন, দুপুরেই মাফ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের অন্যায়ের জন্য সকালে আপনাকে ক্ষমা করবেন না, রাত্রেই ক্ষমা করে দিবেন। সকালে অন্যায় করে আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ আপনাকে অপেক্ষায় রাখবেন না, সঙ্গে সঙ্গে মাফ করবেন।
আপনি যখনই অন্যায় করবেন আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করবেন, মনের কাকতি মিনতি আল্লাহকে বলবেন, আল্লাহ গো আমি তো ভুল করে ফেললাম গো আল্লাহ, আমি তো অন্যায় করে ফেললাম, শয়তানের ওয়াসওয়াসায় নফসের ধোকায় আমি তো গুনাহ করে ফেললাম মাওলা। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে মাফ না করো, আমি তো জাহান্নামী হয়ে যাব, আমি তো বরবাদ হয়ে যাব। এইভাবে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, মাফ চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আপনার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।